বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আমি আসছি ঢালারচরে, যেখানে এক ভাইয়ের খামারেতে আসছি। এখানে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। কী জন্য এই খামারের সাথে দেখা করতেছেন সেই বিষয়গুলো জানবো। চলুন দর্শক, কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক হোসেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নন্দনপুর, আতাইকুলা থানা। আপনি তো নন্দনপুর থেকে আতাইকুলা থানায় থেকে আপনি আসছেন হচ্ছে ঢালারচরে। আপনি এখানে কেন আসছেন? এখানে এক ভাইয়ের হাঁসের খামার আছে, মূলত আমি হাঁস কিনি, এই জন্য এখানে আইছি। কি কি হাঁস কিনেন আপনি? এখানে হাঁস কিনি, পাতি হাঁস, বেজিং হাঁস, আরও রাজহাঁস, আরও চীনা হাঁস, এই সমস্ত হাঁসগুলো কিনি। কোন সিস্টেমে কেনেন আপনি? এই মাংসের জন্য কেনেন না অন্য কোনো বা পালন করার জন্য কেনেন? এটা মূলত আমরা বেঙ্গল মিটে দেই, শুধু মাংসের জন্যই কিনি। আর এই যেটা মূলত মাংসের জন্যই কিনি, যেগুলো খামাররা একত্রিতভাবে দেয়, সেগুলো আমরা যেটা মাংসের জন্য হয় সেটা মাংসের জন্য দিই, আর বিপরীতগুলো আমরা ঢাকা পাঠাই। টোটালি মাংসের জন্যই কেনেন আর কি? টোটালি মাংসের জন্যই আমরা কিনি। আচ্ছা, এখানে কি হাঁস কিনতে আসছেন আপনি? এখানে পাতি হাঁস কিনতে আইছি। এটা হাসি না হাসা? এটা হাঁসা। হাসা আর কি। আপনি বেঙ্গল মিটের মানে ওই সাথিয়া উপজেলাতে যে অবস্থিত বেঙ্গল মিট, ওখানে মাল দেন? জি, ওই জায়গাটাই মাল দিই। আমি তো বিগত দিনগুলোতে বিভিন্ন মানুষ দেখছি বেইজিং হাঁস পালন করতে তারা খুব বিপদের মুখে আছে বা বিপদে আছে, বা বেইজিং হাঁস পালন লসের সময় কেন তারা সঠিক জায়গায় বিক্রি করতে পারতেছেন না। আসলে এই বেইজিং হাঁস বা ক্যাম্বেল হাঁস বা অন্যান্য জাতের হাঁস মাংসের জন্য যে বেঙ্গল মিটে নেয়, এটা এই যে নতুন নিছে না পূর্ব থেকে নিছে? এটা আমরা এর আগেতেও নিচ্ছি, অত সকলেই তো আর এই জায়গায় চিনে না। এখন আমরা এই ব্যবসায় নতুন আসছি, এখন আমাদের নাম্বার হয়তো ওদের কাছে নাই, আমরাও জানি না ওই জায়গা আছে। আর যেখানতে আমরা নিয়ে আসি, পরবর্তীতে আমাদেরকে হাঁস দেয়। আপনি কোথায় কোথায় থেকে হাঁস সংগ্রহ করছেন? এ পর্যন্ত আমি অনেক জেলা থেকে আনিছি। আমাদের পাবনা জেলাতেও অনেক জায়গা, যেমন এই কাছে ডালারচরে আইছি, এরপরেতে আমিনপুর গেছি, এরপরে সুজানগর থেকে তুলেছি, পাবনা দাসুরিয়া থেকে তুলেছি। এই সমস্ত এলাকা থেকে আমরা কিনে আমাদের বেঙ্গল মিটে মাল দিই। আপনারা কি বাইরে থেকে মাল নেন বা মানে আমাদের পাবনা জেলা থেকে অন্য কোনো জেলা থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, আমরা যেহেতু আমাদের মাংসের জন্য অর্ডার অনেক সময় বেশি চাপ পড়ে, তখন আমরা এই জায়গায় পাই না, তখন বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি। যেমন ওই জামালপুর থেকে আনছি, ময়মনসিংহ থেকে আনছি, এরপরে কুষ্টিয়া থেকে আনছি, এই সমস্ত এলাকা থেকে আমরা মাল আনছি। আপনি যেখান থেকে হাঁসগুলো সংগ্রহ করেন, ওই যে খরচটা, যে কস্টিংটা, যে আসা যাওয়ার যে কস্টিংটা, এই কস্টিংটা দেয় কে? এটা আমাদের নিজের ব্যবসা থেকে আমরা খরচ করি। এটা যদি কোনো খামারি আপনার হাঁস নিয়ে আসে, তাদের ক্ষেত্রে কীরকম আর সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকেন? তাদের আমরা একটা রেট দিয়ে থাকি যে ভাই এইরকম সাইজের হাঁসটা আমার এরকম হাঁস যদি হয় কীরকম রেট দিবেন, আমরা তার কথা অনুযায়ী আমরা এটা রেট দেই বা প্রাইস দেই, ওনারা সেভাবে আমাদের এখানে নিয়ে আসে। আপনারা বাসায় হাঁস কেনেন না হচ্ছে অ্যাভারেজ হাঁস কেনেন? আমরা ওনারা সুবিধার্থে ওনারা যদি অ্যাভারেজ দেয় একটু দামটা বেশি পায়, আর অ্যাভারেজে মালটা নিয়ে আসি একটু দাম কম পায়। আমরা বাসায় নিলে দামটা বেশি পায় আর কি। হ্যাঁ, বাসায় নিলে মালটা একটু দাম বেশি দেই, আর অ্যাভারেজ নিলে কম নেই। আচ্ছা, অ্যাভারেজ আর বাসায়ের মধ্যে তফাৎটা কি? আপনারা এই হাঁসের মধ্যে কি তফাৎটা পান? আমাদের হাঁসের গার ছোট ছোট পশমটা থাকে, ও হাঁসটা আমাদের মেলে বা কোম্পানিতে মালটা নেয় না, আমাদের জবার পরে সেটা বাদ দেয়, বিধায় ওই হাঁসটা আমরা দাম পাই না, তখন আমাদের লসের মুখে হয়। এই জন্য আমরা ওই মালটা নেই না। এই যেটা মাল কিলার থাকে, আমরা পশম তুলে দেখি মালটা কিলার আছে, তখন ওই দামটা আমরা বেশি দিই। বুঝতে পারছি। দর্শক, উনি যে বেঙ্গল মিট, যেখানে ওনার রেফারেন্স এই হাঁস, বিভিন্ন ছোটোখাটো হাঁস মুরগি বা অন্যান্য হাঁসের জাতে বিভিন্ন জাতগুলো দিয়ে থাকেন, বিভিন্ন খামারি থেকে সে সংগ্রহ করে থাকেন। কেন? কারণ একটা খামারি কিন্তু একটা প্রতিষ্ঠানে যায় মানে যে কোনো হাঁসের দিতে পারে না, আর ওনাদের মাধ্যমে সেটা দিতে হবে আপনাদেরকে। তো আপনাদের যাতে হাঁস বিক্রি করার প্রয়োজন মনে করেন, যারা হাঁস বিক্রি করতে চাচ্ছেন যে কোনো বয়সে বলতে হাঁসের একটা গ্যাস পশম থাকে, সেই পশমটা যখন কমপ্লিট হয় তখন আপনি হাঁসটা এই
কোম্পানিতে বা এই বেঙ্গল মিটে দেওয়ার বা বিক্রির উপযোগী হয়ে থাকে। কারণ গ্যাস প্রথমটা যখন শেষ না হয় তখন কিন্তু ওই হাঁসটা কোম্পানি থেকে রিজেক্ট করে দেয়, আর রিজেক্ট করার মাল কিন্তু ওনারা নেয় না। আপনারা অবশ্যই রিজেক্ট করার মালও নেয়, কিন্তু ওনারা সে নিজের দায়িত্বে এবং ওখান থেকে বাছাই করে যেগুলো রিজেক্ট হবে না সেগুলো বিক্রি করার বাদবাকি যে মালগুলো সেগুলো রেখে দেন এবং পরবর্তীতে ওইগুলো আবার বিক্রি করেন। এটা হচ্ছে ওনাদের ব্যবসায়ী পলিসি। যাদের হাঁস বিক্রি করার খুব প্রয়োজন বা হাঁস বিভিন্ন জাতের হাঁস যেমন বেইজিং, ক্যাম্বেল, ইন্ডিয়ান রানা, যে কোনো জাতের হাঁস মাংসের জন্য যারা বিক্রি করতে চাচ্ছেন তারা এই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে অবশ্যই আপনি ওনার কাছ থেকে সঠিক দাম পেয়ে আপনি হাঁসগুলো বিক্রি করতে পারবেন। তো দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।